আমার কি যে ভালো লাগছিল এভাবে পিছনে ঘুরে যখন দেখছিলাম এতগুলা বাইক একসাথে বাঁকা রাস্তা দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে আসতেছে। মেয়েরা তারা আর ছেলেরা এখানে নিচে বসে পড়ে, তাহলে বিষয় হচ্ছে আমি ভিডিও অন করে দেখি যে ভিডিও হয়নি, কি একটা বিষয়। এখন হচ্ছে আমরা বনপাড়া রোডে ব্রেক দিয়েছিলাম কারণ আমাদের ব্যাগ হয়ে গেছিল ঢিলা, আবার ব্যাগটা ঠিক করে নিলাম। যাই হোক, মেইন রোড এটা, অনেক চাপ। সবাই চলে যাবো এখন, আবার রওনা দেবো ইনশাল্লাহ। ফারহানা বিথির কথা মতো বাইক চালাতে চালাতে টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ হারালো শাওন। বিথির কথা নিশ্চয়ই সবার মনে আছে। মাসখানেক আগে গভীর রাতে হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে ট্রাকের সাথে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে, যাতে দুমড়ে মুচড়ে যায় বিথির সেই শখের গাড়ি। বিথির কপাল ফেটে যায়, একটুর জন্য প্রাণের রক্ষা পায় বিথি। এর আগে বিথির স্বামী রাদও একইভাবে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। মারাত্মক সেই দুর্ঘটনায় রাদও একটুর জন্য প্রাণ রক্ষা পেয়েছিল। এসব কিছুর পরও যদি তারা নিজেদেরকে না শুধরে একই কাজ করতে থাকে, সেটা তো কোনোভাবেই মানা যায় না। বিথির বাড়াবাড়ি অনেকটাই বেড়ে গেছে। বাইক চালিয়ে সাজেক যাওয়ার সিদ্ধান্ত ছিল বিথির, সবাইকে রাজিও করিয়েছিল বিথি। মানে 27 ঘন্টার দীর্ঘ পথ বাইক চালিয়ে যাওয়া মুখের কথা না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। তবে এসবের থোড়াই কেয়ার করেছিল ফারহানা বিথি। তারই শখ হয়েছে আর সেটা পূরণ তো করতেই হবে। কিন্তু বাইক চালাতে চালাতে টিকটক ভিডিও করা, এটা কি কোনোভাবে মানা যায়? তাও আবার কখনো স্পিড বাড়িয়ে, কখনো স্পিড কমিয়ে, আবার কখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবাই টিকটক ভিডিও করেছে। সাজেক গিয়ে যেন হিমালয় পর্বত জয় করেছে ফারহানা বিথি। একটা মানুষের খামখেয়ালি আর অসচেতনতায় আজ একটা পরিবার নিঃস্ব হয়ে গেল। যে ছেলে চাকরি করে সংসারের হাল ধরবে, সেই ছেলে আজ সাদা কাফনে মোড়ানো। বাবা মায়ের কষ্টের দিন আর ঘুচল না। সন্তানহারা বেদনা বয়ে যেতে হবে বৃদ্ধ বাবা মাকে।